এতগুলার মধ্যে শুধু একটাই সমস্যা, রেলিং ভাঙা নিচে পড়ছে। এরা বিশ্লেষণ করে দেখেন যে কোন বিল্ডিং রিস্ক আছে, কোন বিল্ডিংটা রিস্কে আছে, ওইটা দেখেন আপনারা, দেখেন পর্যবেক্ষণ কইরা ওইটাই করেন। শুনেন, আমরা বাঙালি মানুষ, হ্যাঁ, 5 হইলে 15-তে চলে যাই, 6 হইলে 9 চলে যাই, মানে গুজব বলতে একটা জিনিস, এটাই আমি বলতে চাইছি। হইব তিল বানায় ফেলায় তাল। যে ভূমিকম্পটা হয়েছে ওতে পুকুরে রেলিং ভেঙে নিচে পড়ছে, নিচে পড়ার মানে এখানে তিরপাল ছিল, তিরপালের উপরে পড়ছে, পড়ার পরে মানুষের এর মাথায় পড়ছে, এর পায়ে পড়ছে, আহত হয়েছে। আহত অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে। কারণ হসপিটালে কী হয়েছে এটা আমরা জানি। শুরুর থেকে বলতে আমরা দৌড়ে আসছি, ওখানে ছিল, দৌড়ে আসছি, দেখি যে আহত, এদের সাথে সাথে মেট্রোতে পাঠানো হয়েছে, মানে অন্য অন্য লোকে। আমরা কী করছি, সাপোর্ট দিচ্ছি, এই ধর ওই ধর, এছাড়া কিছু। পরবর্তীতে এদের পাঠাইয়া নামাজে চলে, তখন আমরা দৌড়ে নামাজে চলে আসছি, তখন নামাজে চলে আসছি। একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, এত বড় ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, শুধু রেলিং ভাঙা ছাড়া কোন বিল্ডিংটা কাইট হয়েছে, কোন বিল্ডিংটা ফাটল ধরছে, কোন বিল্ডিংটায় সমস্যা হয়েছে, শুধু একটু ভূমিকম্পের কারণে একটা রেলিং ভেঙে পড়ছে। এতে যদি বাড়ির ফাটল পাওয়া যায়, ভাঙা পড়ে টাইট হয়ে যায়, এরকম তো কিছু হয় না। কিন্তু 3 জন মারা গিয়েছে, এটা আমরা জানি না, যেটা জানবো না সেটা বলবো না।